25শে ডিসেম্বর উপলক্ষে রাম সীতা মন্দিরে সমস্ত বাচ্চাদের পিকনিক তৎসমেত আজ একটা বিশেষ দিন, সেটা বলছি না। তো এই বনভোজনটা হলো আমাদের আধ্যাত্মিক। এখানে পাঠ, কীর্তন এবং পরিশেষে শ্রীরামচন্দ্র ভগবানের কথা হবে, আপনারা শুনবেন। আর তৎসঙ্গে প্রসাদ, আখণ্ড প্রসাদ এখানে। তা আপনাদের আসার ইচ্ছা হলে চলে আসুন রাম সীতা মন্দির। আর এখানে সমস্ত বাচ্চারাই খুব আনন্দ করছে, কীর্তন হবে, নৃত্য হবে, সব কিছুই হবে। তো এটা হলো আধ্যাত্মিক পিকনিক। তো আপনারা দেখুন, কেউ স্কিপ করবেন না। আর এখানে অনেক রকম ব্যঞ্জন অলরেডি হয়ে গিয়েছে, অন্ন, ডাল, পনির সবজি, তো বিভিন্ন ধরনের। যাই হোক, আপনারা আসলে অবশ্যই বুঝতে পারবেন। এবার আমরা ভগবানের কথা শ্রবণ করব। প্রথমে কীর্তন, তারপরে ভগবানের কথা শ্রবণ করব, পরিশেষে প্রসাদ। এটাই হলো আমাদের আধ্যাত্মিক লাইনের পিকনিক। এটাই সবার হওয়া উচিত। সমস্ত জীবের উচিত ভগবান সম্বন্ধে জড়িয়ে থাকা। হরে কৃষ্ণ। আপনারা এবার কীর্তন শুনুন। হরি বল। অবস্থা প্রকৃতপক্ষে আমাদের প্রতিটা জীব আমরা কিন্তু মৃত্যু আসন্ন কাল। কেন? কোন মুহূর্তে আমাদের মৃত্যু হবে, কখন মৃত্যু আমাদের গ্রাস করবে আমরা বলতে পারবো না। প্রতিটা মুহূর্তে। সেই জন্য কিভাবে প্রস্তুতি নিতে হয় মৃত্যুর, সেটা পরীক্ষিত মহারাজ শেষে দেখিয়েছেন। যখন 3 দিন হয়ে গেছে ভাগবত কথা, পরপর 3 দিন হয়ে গেছে। 3 দিন পরে সুখদেব গোস্বামী ভাবছেন যে মহারাজ পরীক্ষিত 3 দিন ভোজন করেননি, পান করেননি, কোনোকে বিশ্রাম দিয়ে ভোজন পান করার জন্য বিশ্রাম দেওয়া হোক। তো এই কথা যখন বলছেন সুখদেব গোস্বামী, সেই সময় পরীক্ষিত মহারাজ বলছেন না না, আপনি এগুলো বন্ধ করবেন না, আপনি এটা কন্টিনিউ করুন। কেন? এই ভাগবত কথা শ্রবণ করার ফলে আমার আহার, নিদ্রা এগুলো কিচ্ছু নাই, সব দূরীভূত হয়েছে। এই হচ্ছে ভাগবত কথা শ্রবণ করার মহিমা, কীর্তন করার মহিমা। তখন কি হলো, তিনি এই ভাগবত কথা শ্রবণ করতে করতে তিনি অন্তিমকালে ভগবানকে স্মরণ করে দেহ রাখলেন। সেই জন্য ভাগবত মরতে শিখিয়েছে কিভাবে মরতে হয়, কিন্তু রামায়ণ শিখিয়েছে কিভাবে বাঁচতে হয়, কিভাবে শ্রদ্ধার আচরণ করে জীবনযাপন করতে হয়, যেটা রামচন্দ্র শিখিয়েছেন প্রতিটা মুহূর্তে, কিভাবে শ্রদ্ধার্ম আচরণ করে মনুষ্য জীবনকে অতিবাহিত করতে হয়। এই জন্য রামায়ণে বলে শেষ করা যায়। দশরথের যে 3 রানী আছে, এই 3 রানী, ওদের নাম হচ্ছে কি কি? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এগুলো হচ্ছে তাদের কি দেশীয় নাম। কৌশল দেশের রাজার মেয়ে বলে কৌশল্যা, সুমিত্র দেশের রাজার মেয়ে বলে সুমিত্রা, কেকয় দেশের অশ্বতী মেয়ে বলে কৈকেয়ী। কিন্তু আসল নাম হচ্ছে কি? কৌশল্যা মাতার নাম হচ্ছে কান্তিমতী, কৈকেয়ীর নাম হচ্ছে প্রিয়ংবদা এবং মাতা সুমিত্রার নাম হচ্ছে গুণবতী। সেই জন্য রামকথা 9 দিন হয় না, 9 দিনের জন্য। আমাদের এখানে 7 দিন হয়, যেহেতু ভাগবত 7 দিন হচ্ছে, সেই একটা রেস্ট ধরে 7 দিন হচ্ছে। কিন্তু ভাগবত আসলে হচ্ছে 9 দিনের অনুষ্ঠান। ভাগবত 9 দিন, আর ভাগবত হচ্ছে 7 দিন, শিব কথা হচ্ছে 11 দিন। সেই জন্য আমাদের রামকথা অবশ্যই শোনা উচিত। রামকথা শুনলে কি হবে? রামকথা শোনার ফলে আমাদের
ভক্তি দৃঢ় হবে। তবে একটা কথা আমাদের বোঝা উচিত যে ভগবান রামচন্দ্র সব কিছু নিয়ন্ত্রণ করছে, কিন্তু তিনটে জিনিসের ঊর্ধ্বে, তিনটে জিনিস ভগবান রামচন্দ্র হাতে নেই। ভগবান রামচন্দ্র সব কিছু নিয়ন্ত্রণ, সব কিছু, কিন্তু তিনটে জায়গায় ওটা ভগবান রামচন্দ্রের অধীনে নেই। সেটা হচ্ছে হনুমানের অধীনে। শাস্ত্রে উল্লেখ করা আছে যে যারা শ্রবণ করতে চায় রামচন্দ্রের কথা, হনুমানের কৃপা ছাড়া সম্ভব নয়। যদি হনুমানের কৃপা না হয়, রামচন্দ্র রাম কথা শ্রবণ করতে পারবে না। আর হনুমানের কৃপা ছাড়া রাম কথা বলা সম্ভব নয়। আর রাম কথা যিনি আয়োজন করছেন, হনুমান কৃপা ছাড়া রাম কথা আয়োজন করা সম্ভব নয়। শাস্ত্রে এইভাবে উল্লেখ করা হয়েছে। রামায়ণে 25,000 শ্লোক আছে। এই রামায়ণ, এই যে আমি পরবর্তী অবতারে রাত্রে জন্মগ্রহণ করবো তোমার জন্য। তাই রামচন্দ্র দিনে বেলা জন্ম করেছেন, রামচন্দ্র দিনে, আর কৃষ্ণ প্রতিটা জিনিস একটা সিদ্ধান্ত আছে। এইভাবে রামচন্দ্র জন্মগ্রহণ করলেন দিনে, আর কৃষ্ণ করলেন রাতে। তো সেই জন্য রামকথা অত্যন্ত মধুময়, অত্যন্ত মাধুর্যপূর্ণ, এ বলে শেষ করা যাবে না। তা আমি এখানে রাখছি, পরবর্তী সময়ে দেখা যাবে। জয় ভগবান রামচন্দ্র কি, কি হনুমান কি, জয় শ্রী প্রভাত কি, জয় রামচন্দ্র ভগবান কি। বলতে হয় কিছু শব্দ আলাদা হয়, ক্ষমা করবেন আপনারা। পাঞ্চা কালবদ্ধ ভাষা বার্থডে নাকি আজকে? হ্যাঁ, কাটো কাটো। চাপ দাও। হ্যাঁ, ব্যাস। তোমরা সবাই মুখে দাও, সবাই মুখে দাও, সবাই মুখে দাও। ওদেরকে দিলে না এটো করবে না, কিন্তু যে নেবে সেটা আবার হাত পেশা তো ধরবে না, খাওয়া যায়, ছোট না, বাচ্চা লাগে না, দেখে